ভাই রে ভাই, আমি ঠিক করেছিলাম ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আর কোনো ট্রল করব না। ক্যারিয়ারের শেষ সময় অনেক দিয়েছেন ফুটবলকে, হাজার হোক ইতিহাসের অন্যতম সেরা। কিন্তু উনি নিজেই যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ট্রল ম্যাটেরিয়াল সাপ্লাই দেন, তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি নিজের আবেগ ধরে রাখি কিভাবে বলেন? রোনালদো রিসেন্টলি একটা ইন্টারভিউতে যা বলছেন তা শোনার পর মনে হচ্ছে ফুটবল ডিকশনারিটাই নতুন করে লিখতে হবে। উনি বলেছেন পর্তুগাল ওনার আগে নাকি 0 ট্রফি জিতেছিল, উনি আসার পর 3টা ট্রফি জিতিয়েছেন। আর সবচেয়ে বড় বোমাটা ফাটালেন এই বলে যে 2016 সালে ইউরো জেতা নাকি বিশ্বকাপ জেতার সমান। বাহ, একে বলে সেলফ স্যাটিসফ্যাকশন। মানে পরীক্ষায় জিপিএ 5 না পেয়ে যখন ও পাশের বাড়ির বল্টু বলে ধর গোল্ডেন এ+ পেয়ে কী হবে, আমি যে নর্মাল এ+ পেয়েছি ওটার মজাই আলাদা। ব্যাপারটা ঠিক তেমন হয়ে গেল না? আসেন একটু ফ্ল্যাশব্যাকে যাই। একটা সময় এই ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই কিন্তু বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতেন, চোখের জল ফেলেছেন, কত চেষ্টা করেছেন। কারণ পৃথিবীর প্রতিটা ফুটবলের কাছে বিশ্বকাপ হলো আলটিমেট গ্লোরি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো 2022 সালের 8ই ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে যখন লিওনেল মেসি ট্রফিটা উঁচিয়ে ধরলেন, ঠিক তখন থেকে যেন রোনালদোর কাছে বিশ্বকাপের ডেফিনেশন বা সংজ্ঞাটাই বদলে গেল। এখন ওনার কাছে বিশ্বকাপ মানে মাত্র 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট। ভাইরে ভাই, এই লজিক চললে তো উসাইন বোল্ট অলিম্পিকে মাত্র 9 সেকেন্ড দৌড়ান। তো অলিম্পিকের মেডেলে কি কোনো দাম নাই? 9 সেকেন্ডের রেস দিয়ে কি উসাইন বোল্টকে ডিফাইন করা যাবে না? আসলে যখন নিজের শোকেসে সোনালি ট্রফিটা থাকে না, তখন ওটাকে 6-7 ম্যাচের টুর্নামেন্ট বলে সান্ত্বনা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর ইউরো নাকি বিশ্বকাপের সমান। আচ্ছা, ইউরো থেকে ব্রাজিল, আর্জেন্টিনা বা উরুগুয়ের মতো টিম খেলে খেলে না, তাহলে সেটা বিশ্বকাপের সমান হয় কিভাবে? এটা তো ঠিক ওই রকম যে বিসিএস ক্যাডার হতে পারি নাই তো কি হয়েছে, আমাদের পাড়ার ক্রিকেটের টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ আর বিসিএস সমান কথা। ও আল্লাহ, রোনালদোর এই অবসেশন আমাদের আর কত কি দেখাবে। রোনালদো আর একটা চিরন্তন স্বভাব হলো নিজের ঢোল নিজে পেটানো। উনি বলছেন বিফোর ক্রিস্টিয়ানো পর্তুগাল হ্যাড অন নাথিং, অর্থাৎ ওনার আগে পর্তুগাল নাকি কাঁচকলা জিতেছিল। ওনার ফ্যানরা এটা শুনে হাততালি দিতে পারে, কিন্তু ফুটবল ইতিহাস কি এতটাই সস্তা? ইউসেবিও, লুইস পিগো, রুই কস্তার মতো লেজেন্ডরা তাহলে কি পর্তুগালের জার্সিতে মাঠে নেমে শুধু ঘাস কেটেছিল? পর্তুগাল ফুটবলকে বিশ্বমঞ্চে চিনিয়েছেন ইউসেবিও, ফিগোর জেনারেশন। হ্যাঁ, ট্রফি হয়তো তারা পাননি, কিন্তু তাই বলে নিজের দেশের ফুটবল ইতিহাসকে এভাবে জিরো বানিয়ে দেওয়া? রোনালদোর ফ্যানরা সবসময় একটা অজুহাত দেয়, আহারে রোনালদো তো একা খেলছে, পর্তুগালে ভালো কোনো প্লেয়ার ছিল না। ভাইরে ভাই, এই কথা শুনলে ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস, রাফায়েল লিয়াও, জোও নেভেস, ভিতিনা নির্ঘাত গলায় দড়ি দিবে। গত 2টা বিশ্বকাপে পর্তুগাল যে স্কোয়াড ছিল সেটাকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট গোল্ডেন জেনারেশন। ইউরোপের টপ ক্লাবের মেন প্লেয়ার ওনার টিমে খেলছে, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। গোল্ডেন জেনারেশন নিয়ে মাঠে নামলেও আলটিমেটলি ফোকাসটা তো ওনার নিজের দিকেই থাকতে হবে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে যখন বিদায় নিতে হলো, তখনও কিন্তু দোষ ছিল কোচের। আসলে প্রকৃতি কখন ইনজাস্টিস বা অন্যায় করে না। আপনি যখন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টকে ছোট করে দেখানোর চেষ্টা করবেন, তখন সেই টুর্নামেন্টটা আপনাকে খালি হাতেই ফেরাবে। বিশ্বকাপকে উনি যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, বিশ্বকাপও ওনাকে ঠিক সেভাবে বিদায় জানিয়েছে। মরক্কোর সাথে হেরে ওনার এই কান্নার দৃশ্যটা এখন সবার মনে আছে। তাহলে এই ইন্টারভিউয়ে এসে কেন এই সান্ত্বনার বাণী? রোনালদোর ক্যারিয়ার সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো লিওনেল মেসি। রোনালদো নিজের অজান্তেই মেসিকে নিয়ে মারাত্মকভাবে অবজেস। মেসি যখনই কিছু একটা অর্জন করে, রোনালদো তখন ইন্টারভিউতে এসে বলতে হয়, আমার সৌদি লিগ ইউরোপের চেয়ে ভালো, আমরা ইউরো বিশ্বকাপের সমান। ব্যালন ডি'অর এখন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। মানে ভাই, এত জেলাস কেন? আপনি তো নিজে একজন লেজেন্ড। আপনার গোল স্কোরিং রেকর্ড, আপনার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি, আপনার এই বয়সে এসব ফিটনেস, সবকিছুই তো কথা বলে। তাহলে কেন বারবার নিজেকে মেসির ওপরে প্রমাণ করার জন্য এই হাস্যকর লজিকগুলো দিতে হবে? আপনি যখন নিজে মুখ ফুটে বলেন আমি সেরা, আমার আগে ইতিহাস শূন্য, তখন জিনিসটা আর গ্রেটনেসের পর্যায়ে থাকে না, ওটা হয়ে যায় চরম অহংকার। রোনালদো ইন্টারভিউ শেষ করেছেন এই বলে যে আগামীকাল সকালেও আমি একই মুড নিয়ে ঘুম থেকে উঠবো, কারণ আমার বিবেক পরিষ্কার এবং আমি আমার সেরাটা দিয়েছি। হ্যাঁ ক্রিস্টিয়ানো, আমরাও চাই আপনি প্রতিদিন সকালে এই পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে ওঠেন। কারণ আপনি ঘুম থেকে উঠে এরকম একটা ইন্টারভিউ না দিলে আমাদের ট্রল পেজগুলো চলবে কিভাবে? আমাদের কন্টেন্ট ক্রিয়েটার পেটে ভাত জুটবে কিভাবে? আপনার হার না মানা মেন্টালিটি যেমন কোটি মানুষকে ইন্সপায়ার করছে, ঠিক একইভাবে আপনার এই আঙ্গুর ফল টক থিওরি আমাদের চরম বিনোদন দিচ্ছে। ফুটবল যতদিন থাকবে, রোনালদোর নাম যেমন থাকবে, ওনার এই বিশ্বকাপ মানে 6-7 ম্যাচের টুর্নামেন্ট বাণীটাও ইতিহাসের পানায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কী ভাবছেন ওনার এই মন্তব্য নিয়ে? আসলেই কি ইউরো আর বিশ্বকাপ সমান?